দৈব দুর্বিপাকে যদি কোনো মায়ের সন্তান মারা যায়, এই জগতে দেখবেন প্রতিবেশী জানার আগে আগে জানে তার জন্মে দুঃখী মায়। কি বলবো দাদা, আজকে যে অঙ্গনে আমি কীর্তন করছি, আমি যে অঙ্গনে আজকে দাঁড়িয়ে কীর্তন করছি, আমার শ্রদ্ধেয় দাদাদের এখানে এসে আমি জানতে পারলাম, এই যে কিছুদিন আগে আমাদের সনাতন ধর্মের একজন সবার পরিচিতি সুনামধন্য ব্যক্তি, এই যে দীপঙ্কর দাস দীপ ভাই, উনি বিদেশে গিয়েছিলেন উন্নত পড়াশোনা করার জন্য, কিন্তু উনি কি জানতেন বাবা, যেদিন দেশের মাটি ছেড়ে বিদেশে পদার্পণ করছেন, ওই জন্ম মাটিতে যে তার শেষ যাত্রাটা উনি কি জানতেন? আমি ওই দিন কুলাউড়ায় কীর্তনে ছিলাম, আপনারা অনেকে দেখেছেন। সেই দীপঙ্কর ভাইকে নিয়ে আমি সেদিনই শোনা মাত্র আমার ভাইয়ের আত্মার শান্তি কামনার জন্য সবার কাছে একটু ভগবানের কাছে প্রার্থনা করার জন্য সেদিন বলেছিলাম। একদম নবীন বয়স, আমি শুনেছি বয়স মাত্র 21 বছর হয়েছে কিনা। সবাইকে ছেড়ে সে ওকালে চলে গিয়েছিল। গতকালকে তার পিতা নাকি এই স্ত্রী অঙ্গনে এসেছিলেন। আমার দাদা তার আত্মীয় সম্পর্কে কি হয় দীপঙ্কর ভাই, তাদের বাতিজা হয়। আমি দেখেছি ফেসবুকে উনার যে গর্ভধারিণী মা এই অকালে সন্তানকে হারিয়ে জ্ঞান হারা হয়ে কয়েকবার হসপিটালে গিয়ে ভর্তি হয়েছে। এই জগতে একজন মা জানে, যদি অকালে কোনো সন্তান মায়ের কাছ থেকে জড়ে যায়, আর কোনো মা যদি তার অসময়ে কোনো সন্তানদন হৃদয় থেকে হারিয়ে ফেলে, এই মায়ের অবুঝ মন এত তাড়াতাড়ি সে সান্ত্বনা দিতে পারবে না। ভক্তগণ, আমি অল্প বয়সে আমার মাকে হারিয়েছি। আপনাদের মতো যখন মাকে আমি শ্রীবাসঙ্গনে দর্শন করি, আমি মনে করি আমার মা এখনো বেঁচে আছেন। কিন্তু আমি যখন কীর্তন করে ঘরে গিয়ে আর বলতে পারি না, মা আমি এসেছি, তুমি দরজা খুলো। আমি এমনে কত বাগা সন্তানে গো মা, আমি অল্প বয়সে আমার বাবাকেও হারিয়েছি। এই জগতে যে সন্তানের বাবা নাই রে ভাই, সে জীবনে ছত্রছাড়া প্রতীকের মতো হয়ে যায়। তার মাথা থেকে একটা বটবৃক্ষের ছায়া নেমে যায়। এ যুবক বন্ধুগণ, যুবতী বোনেরা,
আজ শ্রীমঙ্গলে সবুজবাগ আমি তোমাদের পায়ে ধরে ভিক্ষা মাগলাম। এখনো যাদের ঘরে জীবিত পিতা মাতায় আছে ওই মা বাবাকে কেউ কোনোদিন কষ্ট দিও না। আরে মাগো মাগো এই জগতে এমন সন্তান আছে, এই জগতে এমন সন্তান আছে তার গর্ভধারিণী মাকে লাথি মেরে ঘর থেকে বাহির করে দেয়, কিন্তু কোন মা তার সন্তানকে আশীর্বাদ দেয় না। সারা জনমে যদি আমরা আমার মাথায় লইয়া ঘুরি, মায়ের কবিন্দু দুধের ঋণ আমরা কেউ শুধিতে না পারি। দৈব দুর্বিপাকে যদি কোনো মায়ের সন্তান মারা যায়, দেখবেন প্রতিবেশী জানার আগে আগে জানে তার জন্মে দুঃখী মায়। এ যুবক বন্ধুগণ, এই জগতে টাকা হারালে টাকা উপার্জনে করা যায়, বাড়িঘর নষ্ট হয়ে গেলে বাড়িঘরে তৈরি করা যায়, ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষতিগ্রস্ত হলে আবার পূরণ করা যায়। কিন্তু একবারে যদি মা ধনে বাবা ধন হারিয়ে যায়, সেই ধন আর জীবনে ফিরে পাওয়া যায় না রে ভাই। আমি জানি মা, এই মা বাবা হারানোর যন্ত্রণা আমি জানি। এই শ্রীবাস সঙ্গনে যাদের মা বাবা নাই, তারা বুঝতে পারবেন সেই মাতৃ পিতৃ দেবতা হারানোর বিয়োগটা কেমন অপূরণ। তাই সবার চরণে ভিক্ষা মাগলাম, জীবনে যেন আমরা ভিক্ষা করে খাই। কিন্তু আমরা যেন কোনোদিন মা বাবাকে কষ্ট দেই না। এই জগতে মায়ের মতো আপন কে হো। এই জগতে মায়ের মতো আপন কেহ না এই জগতে। মায়ের মতো আপন কেব
কেহ না এই জগতে মায়ের মতো মায়ের মতো আপন ও ও আপন কেমন বাইরে এই জগতে মায়ের মতো ও বান্ধব কেহ না এই জগতে আরে মায়ের মতো আরে ওরে বান্দ ও বান্ধব কেউ না এই জগতে মায়ে জানে পুত্রের বেদন এই জগতে মায়ে জানে আরে পুত্রের বেদন ও হায়রে মাবি না কে হরি বল আর কেউ জানে না রে এই জগতে মায়ে জানে পুত্রের বেদন ওরে বাবি নে জানে না রে মায়ে জানে হতিরে বেদ এই ভক্তগণ একদম ক্লিয়ার কথা, কোনো বেজাল নাই। বাড়িতে গুরুদেব আনিয়া আর ভালো বিছানায় ঘুম পাতাইয়া কোনো লাভ নাই। আমাদের মতো কীর্তনী আনিয়া ভালো বিছনায় ঘুম পাতাইয়ার বালা সেবা দিয়া লাভ নাই। যদি আসল জায়গায় তোমার সাধন ভজন ঠিক না থাকে। এই যে মায়েরা নয়ন জলে কাঁদছেন, মাগো আমাদের শরীরের চামড়া কাটিয়া যদি আপনাদের পায়ের জুতা বানাইয়া দেই, এই যে আমার বৃদ্ধ বাবারা বসে আছে, আমাদের শরীরের চামড়া কেটে যদি আপনাদের পায়ের জুতা বানাইয়া দেই বাবা, মহাজন বলছেন তারপরেও কোন সন্তান মা বাবার এক ফুটা ঋণ শোধ করতে পারবে। তাই গৌর হরি বল। তাই জীবনে যা কিছু করেন ওই জায়গায় যেন সাধন ভজনটা ঠিক রাখবেন। যারা মাতা পিতার চরণে অপরাধ করেছেন মনে করবেন, আজকেই বাড়িতে গিয়ে মা বাবার চরণে প্রণাম করে ক্ষমা চাইবে। দেখবেন নয়ন জলে মা আনন্দে কাঁদবে, কেন? আমার সন্তানটা বুঝতে পারছে যে আমি ওই কাজটা করলে আমার অপরাধ হয়। মায়ের মাথায় যদি বাড়িও মারেন, মাকে গার ধাক্কা মেরে ঘর থেকে বাহির করে দেন, দেখবেন এরপরেও মা প্রতিবেশীর কাছে বিচার দেয় না, মা ভাবে ওটা আমার পাগল সন্তান না বুঝে করেছি। মাগো আমার তো মা নেই, আমি একই কথাই আবারও বলছি, আমার বাবা নেই, এই জ্বালাগুলো আমরা বুঝি। কোনো কিছুর অভাব নাই আপনাদের আশীর্বাদে, কিন্তু গড়ে গিয়ে যখন মা বলে ডাকতে পারি না, ওই দুঃখ আমি কাউকে বলে বোঝাতে পারবো। পাড়া প্রতিবেশী গড়ের যখন সবাই মা বলে ডাকে, আমার এই পাগল মনটাও চিন্তা চেতনা অন্তরে জাগে। আজকে যদি আমার মা থাকতে, আজকেও গড়ে গিয়ে আমি একবার মা বলে ডাকতাম। আমি এমন কত বাগা সন্তান, আমার পিতা মাতা আমার কীর্তন দেখার সুযোগ হয় নাই। আমি যে দেশে দেশে ভারত বাংলায় কীর্তন করি, আমার মা বাবা একটা দিন আমার কীর্তন দেখতে পান নাই, এর আগে তারা পৃথিবী ছেড়ে চলে গিয়েছে।
এই জগতে ভগবান সবার সব মনোবাঞ্ছা পূর্ণ করে না দাদা, কিন্তু আপনাদের মতো যখন বাবাকে শ্রীবাসঙ্গনে দর্শন করি, আপনাদের মতো মাকে যখন দর্শন করি, মনে করি আমার মা এখনো বেঁচে আছে। তাই যুবক বন্ধুগণ, মাতৃমণ্ডলীগণ, কোনদিন আমার মাকে কষ্ট দিবেন না, আপনাদের চরণে ভিক্ষা মাগলাম। ওই জায়গায় সাধন ভজন ঠিক রাখেন, একদিন দেখবেন ভগবানের করুণা আপনার উপরে বর্ষিত হয়ে যাবে। একদিন মা দুর্গা কার্তিক আর গণেশকে জিজ্ঞাসা করেছে, তোমরা দুজন তো আমার সন্তান। বলে হ্যাঁ। আচ্ছা, তোমরা দুজনের মধ্যে সবচেয়ে বেশি কে আমাকে ভালোবাসো? গণেশ কয়, মা আমি তোমাকে বেশি ভালোবাসি। আর কার্তিক বলছে, মা আমি তোমাকে বেশি ভালোবাসি। মায়ের কাছে তো সব সন্তানই সমান। এই জগৎ শিবকে একটা পরীক্ষা দেওয়ার জন্য। আচ্ছা, তোমরা দুজন বলছো আমাকে সমান সমান ভালোবাসো, তবে এক কাজ করো, তোমরা দুজনের মধ্যে যে আগে বিশ্ব পরিক্রমা করে আসতে পারবে, আমি বুঝবো সেই আমার আদরের সন্তান। কার্তিক কি করেছেন? মনে মনে ভাবলেন, আমার তো বাহন হচ্ছে ময়ূর, আমি ময়ূরের উপরে পা রেখে বিশ্ব পরিক্রমা করে আসবো। যাও, দুজনের মধ্যে যে আগে বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমা করে আসতে পারবে আমার কাছে, আমি বুঝবো সেই আমার আদরের সন্তান। কার্তিক কি করেছেন? ময়ূর নিয়ে বিশ্ব পরিক্রমা ভ্রমণ করতে যাত্রা করলেন। আর গণেশ মা দুর্গাকে 7টা প্রদক্ষিণ করিয়া আর মায়ের কুলে চুপচাপ বসে আছে। কার্তিক বিশ্ব পরিক্রমা করে এসে বলছে, মা আমি বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমা করে আসলাম, আর তোমার গণেশ দেখি তোমার কুলে বসা। এই আসতে ভাই, মা দুর্গা বলছেন, কার্তিক রে, তুমি করেছো বিশ্ব পরিক্রমা একবার, আর আমার গণেশ করেছে বিশ্ব পরিক্রমা 7 বার। তুমি করেছো বিশ্ব পরিক্রমা একবার, আর আমার গণেশ করেছে বিশ্ব পরিক্রমা 7 বার। তো ওই জায়গায় যদি সাধন ভজন ঠিক থাকে, আর জীবনে কোনো কোথায় যেতে হবে না। তাই তো বলছেন, মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, আর তার সমান অধিক গুরু আমরা ভজনেতে পাই। এই মানব জনম, এই মানব জনম আর হবে না। 84 লক্ষ জুনি করিয়া ভ্রমণ, তারপরে পেয়েছি সবাই আমরা দুর্লভ সাদের মানবে জনম। 84 লক্ষ জুনি ভ্রমণ করার পরে আমরা সবাই সাদের মানব জন্ম পেয়েছি, কেউ অস্বীকার করে যেতে পারবেন না। এখানে যারা ভক্তগণ আছেন, এখানে যারা আমরা অগণিত ভক্তগণ আছি, এবং যারা আমরা মানব কুলে জন্ম নিয়েছি বাবা, কেউ অস্বীকার করে যাইতে পারতা না। এই মানব জন্ম পাওয়ার আগে কোথায় ছিলাম দেখি, একজন হাত তুলে বলতে পারবেন? কোথায় ছিলাম মা?
এই মানব জন্ম পাওয়ার আগে কোথায় ছিলাম কারো স্মরণ আছে? এই মানব কুলে এসে করলাম কি? এই মানব কুলে এসে করলাম কি? আর মারা যাওয়ার পরে আমরা যাইমু কই একটাবার চিন্তা করছুন নি? এই মানবে জন্ম পাওয়ার আগে আমরা সবাই 84 লক্ষ জনি ভ্রমণ করেছি। 20 লক্ষ বারে জন্ম নিয়েছি বৃক্ষকুলে। এই যে গাছপালা, এই যে বৃক্ষ, এগুলার মধ্যে আপনি আমি জন্ম নিছি 20 লক্ষ বার। চিন্তা করডানি, ঘর নাই, বাড়ি নাই, ছত্র ছাড়া প্রতীকের মতো অরণ্য জঙ্গলে বৎসরের পর বৎসর খাটাইছি। কেউ অস্বীকার করতে পারবেন না, হয়তো আপনাদের জানা নাই। আমরা শাস্ত্র গ্রন্থ পড়িয়া মা সরস্বতীর কৃপায় মুখস্থ করিয়া ওই সত্য ঘটনাটা আপনাদের কাছে আমরা তুলে ধরি। 20 লক্ষ বারে জন্ম নিয়েছি বৃক্ষকুলে। সবাই নিয়েছি, নারী পুরুষ। এই বৃক্ষকুল থেকে মুক্তি পাইলাম কখন? যেদিন আমরা তুলসী বৃক্ষ হয়ে জন্ম নিলাম। এই যে তুলসী বৃক্ষ, তুলসী দেবীর প্রণাম মন্ত্র জানেন? অনেকে তুলসী দেবীর প্রণাম মন্ত্র জানি না। তুলসী ধরে মাত্র জলস্য চলুকে নবা বিক্রিনিতাং সমাতানাং বক্তব্য বক্তবৎসল্য বৃন্দায় তুলসী দেবায় প্রিয়ায় কেশবস্য কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় গোবিন্দায় নমো নমো। মায়েরা, আপনাদের যে স্বামী আছে ঘরে তার প্রমাণ কি? আসতে এখানে যে অনেক মা বিবাহিত আছেন নানি, আপনাদের যে স্বামী ঘরে আছেন তার প্রমাণ কি গো মা? হাতের মধ্যে যদি শাখা থাকে আর সিঁথিতে সিঁদুর থাকে, আমরা বুঝতে পারি ওই মায়ের একজন স্বামী দেবতা আছে নাকি? এখানে তো অনেক অবিবাহিত যুবক ভাই আছে। এই নববৃন্দাবনে অনেক অবিবাহিত আমার বোনেরা আছে। একজন মাকে যদি চিনা যায় শাখা সিঁদুরে তার স্বামী আছে, একজন যুবতী ভাই যুবক ভাইকে দেখলে আমরা কিভাবে বুঝবো সে আমার সনাতন ধর্মের ভাই বা সনাতন ধর্মের বোন? যদি কণ্ঠে তুলসীর মালা থাকে। অনেকের গলায় চেক করলে এখন বাড়াইব তুলসীর মালা নাই। আমার কথায় কষ্ট পাবেন না। শেষের দিনে মা বাবাকে সন্তান কেন লাথি মেরে বাহির করে দেয়? দেখেন কীর্তন এমন এক জিনিস, এটা আমি চাইলে ইচ্ছাকৃত ভাবে আপনাদেরকে আনন্দ দিতে পারবো না দাদা। একটু মন দিয়ে শোনেন। আপনিও চাইলে আনন্দ ইচ্ছাকৃত ভাবে দান করতে পারবেন না যদি প্রভুর করুণা না হয়। কীর্তন জিনিসটা কি? আমি তো চাইলে এই সময়ের ভিতরে 10-15টা গান গাইতে পারতাম। গান গাইলে দামাইল দিলে হয়তো কিছুক্ষণ মনোরমের আনন্দ দিতে পারবো, কন্তরে কিন্তু কোনো গাতা কথা বলতে পারবো। আমরা চাই তত্ত্বকথার ভিতরে 4 ঘন্টাও সময় কাটাইতে পারি আপনাদের করুণায়। কিন্তু আলোচনা যে করতাম ওই রকম তো শ্রোতা থাকতো ওই শোনার মতো। যেখানে কালকে আমরা অভিসার গাইছি কুলাউড়া, 4 ঘন্টা একটা গান গাইছি অভিসারে, শুধু একটা গান। এত মরমীয় ভক্ত ছিলেন।
তো শোনার মতো যদি বক্ত না থাকে আপনি কার কাছে হইতা এখনকার যুগর তালে আমরা কীর্তন গাইতা তা শ্রোতা বুঝিয়া একদিন কীর্তন হবে আপনি হিসাব করে দেবা শ্রীমঙ্গলে এই বছর যদি 10টা কীর্তন হয় আগামী বছর 15টা কীর্তন হইব 5টা বাড়বো খালি কীর্তন বাড়িয়া কিতো হইতো যদি শ্রোতার যদি অভাব থাকে কীর্তন শোনার যদি ভক্তের অভাব থাকে কীর্তন হবে আপনার টাকা পয়সা থাকতে পারে কীর্তন দিতে পারেন কিন্তু এমন দিন আসবে এই শ্রীবাস সঙ্গনে ভগবানের কথা শোনার ভক্তের বড় অভাব ঘটবে কীর্তন জিনিসটা কি আমি তো এখানে কোনো বাজে কথা বলি নাই যা বলছি ভগবানেরই কথাই বলছি কীর্তন জিনিসটা কি ভক্তের কাছে ভগবানের কথা খণ্ড খণ্ড করিয়া তার অন্তরঙ্গ ভক্তের হৃদয় মন্দিরে ধাক্কা মেরে কথাগুলা পৌঁছে দিতে হয় যে কথা শুনিলে একটা যুবক ভাইয়ের একটা কৃষ্ণ ভক্তের অন্তরে যেন কৃষ্ণ প্রেমের ভাব তার অন্তরে জাগ্রত হয় অচৈতন্য দেহটা যেন কৃষ্ণ সেবার অধিকারী হয় আপনারা জানেন কি জানি না এই সাধু সঙ্গের পরশে কত অমানুষ মানুষ হয়েছে প্রমাণ দেখাতে পারবো এই সাধু সঙ্গের পরশে যার নয়ন নাই তার নয়ন হয়েছে এখানে তো আমরা কেউ যুক্তিতর্ক করতে আসি নাই যুক্তিতর্ক দিয়ে ভগবানকে পাওয়া যায় না একমাত্র ভগবানকে পাওয়া যায় প্রেম ভক্তি করুণা দ্বারা একদিন শ্রীরাম নবদ্বীপে মহাপ্রভু নয়ন জলে কাঁদছে আর ওই নবদ্বীপের রাস্তা দিয়ে গদাধর প্রভু হেঁটে যাচ্ছে দেখেন আলোচনায় কোথায় ছিলাম আসলাম কোথায় এটা আমি আসছি না প্রভু আমাকে রেফারেন্স টেনে নিয়ে আসছে এখানে গিয়ে আমি কীর্তন করছি এখানে আমি কীর্তন করছি আমি কে আমি তো আপনাদের মতো একজন সাধারণ নরাদম আমি কিসের কীর্তন করছি আমাকে দিয়ে প্রভু কীর্তন করাচ্ছে এই যে প্রতিদিন কীর্তন করি কথাগুলা বলি আমি কি বলছি আমাকে দিয়ে প্রভু কীর্তন করাচ্ছেন উনি বলাচ্ছেন এখানে যে অগণিত আপনারা সাধুগুরু বৈষ্ণবগণ আসলে একজন ভক্ত বুকে হাত দিয়ে বলেন যে আপনারা এসেছেন প্রভু কৃপা করে আপনাদেরকে আজকে এই ভক্ত সঙ্গ করার সুযোগ করে দিয়েছে সুধীজন মহাপ্রভু নয়নে জলে কাঁদছেন আর ওই নবদ্বীপের রাস্তা দিয়ে আমার গদাধর প্রভু হেঁটে যাচ্ছে মন দিয়ে শুনেন তো গদাধর প্রভু হঠাৎ দেখলেন যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক সে কেন নয়ন জলে কাঁদে যার লাগিয়া ভক্তরা নয়ন জলে কাঁদে আজকে সে কেন নয়ন জলে কাঁদছে যারা লাগিয়া যুগী ঋষিরা যুগ যুগ সাধনা করে যারে লাগিয়া ভক্তরা নয়নে জলে বুক বাসায় করুণা পাওয়ার লাগিয়া আর সেই গৌর হরি কেন পুপারি পুপারি কাঁদছেন মহাপ্রভুর নিকটে গিয়েছেন গদাধর গিয়ে বলছে প্রভু এই জগতের ভক্ত কাঁদে তোমার লাগিয়া তুমি কার লাগিয়া কাঁদো আর এই জগতের ভক্ত জপে তোমার নামের মালা তুমি কার মালা জপো দেখেন তখন গৌর হরি নয়নে জলে কেঁদে কেঁদে বলছেন গদাধরে রে আমার ভক্ত যখন শ্রীবাস সঙ্গনে আমার নাম শ্রবণী কাঁদি আমিও আমার ভক্তের লাগিয়া নয়নে জলে কাঁদি কারণ ভক্তই আমার মাতা পিতা ভক্তই আমার গুরু আরে ভক্তই আমার নাম রেখে দিয়েছে বাঞ্ছা কল্পতরু ভক্ত
ভক্তের হাতে আহারে করি ভক্ত দিলে খাই, আর ভক্তের দেহ তরি যদি নচল হয়ে যায় আমি নিজে বইটা বাই। আচ্ছা প্রভু, ভক্ত জপে তোমার নামের মালা, আমরা নামের মালা জপি নানি ভগবানী, তে তুমি কার মালা জপো? গদাধর মহাপ্রভুকে প্রশ্ন করছেন। তখন গৌর হরি নয়ন জলে কাঁদছেন আর বলছেন, গদাধর আমার ভক্ত যখন আমার লাগিয়া কাঁদে, আমার ভক্তের প্রেম ঋণ শোধ করার জন্য আমি কাঁদি, আর আমার ভক্ত যখন আমার নামের মালা জপে আমিও জগতে আমার ভক্তের নামের মালা জপি। কারণ আমি জন্মে জন্মে আমার ভক্তের প্রেম ডুরে বাঁধা। গতি নাই গতি নাই গতি নাই রে কলির জীব, এই কলির যুগে হরির নাম বিনে জীবের গতি নাই রে। আর এই কলির যুগে আমার মহাপ্রভু কোন অস্ত্র ধরেন নাই, ধরেছেন নামের উচি জীবে দয়া বৈষ্ণব সেবন, আর ইয়া হইতে নাই ধর্ম শুন সনাতন। বললেন যে তীর্থে বৈষ্ণব নাই সেই তীর্থে নাই যাই, কি লাভ হাটিয়া দূর দেশ। আর যেতায় বৈষ্ণবগণ সেই স্থানই তো বৃন্দাবন, আর সেই স্থান আনন্দ শেষ। এই কলির যুগে নাম বিনে গতি আসেনি। তাহলে সবাই একবার দুটি হাত তুলে, যারা হাত তুলবেন না বুঝবো তাদের অন্তরে অভিমান আছে। ভগবানের বাজারে কোনো জাতের বিচার, কুলের গৌরব, ধনের গৌরব, কোনো মান অভিমানের গৌরব চলতো নাই। হরিবল। আমরা সবাই প্রভুর দাস। সবাই দুটি হাত তুলেন, সবাই বলেন হরে কৃষ্ণ উলুধ্বনি, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় মহাপ্রভু কি জয়, জয় 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 মহাপ্রভু কি। এই কলির যুগে হরি নাম বিনে গতি নাই, আসেনি দাদা? তাহলে আমরা সবাই মিলে একটা নাম নেই। হরি নাম বিনে কি আছে বল, সবাই বধনে বরে একবারে হরি হরি বল। হরে নাম বিনে কি আছে ভদর বলে হরি হরি বল। সবাই দুটি হাত তুলে, সবাই দুটি হাত তুলে। পিছনের মায়েদের হাতটা কি কি ছোট নাকি মা? গৌরনীতার মতো হাতটা তুলে সবাই একসাথে কীর্তন করবেন। হরির নাম বিনে কি আছে বলে রে, নাম বিনে কি আছে বলে হরি হরি বল। হরে নাম বিনে কি আছে বলে রে, নাম বিনে কি আছে বল, ভদর বলে হরি হরি বল। হরি নাম বিনে কি আছে বল, নাম বিনে কি আছে বল, বদন বলে হরি হরি বল। ওই নাম বললে বুকে থাকবে সুখে, হবে রে অনন্ত পল। হরে বললে বুকে থাকবে সুখে, পাবে রে অনন্ত ফল। বললে বুকে থাকবে সুখে, হবে রে অনন্ত পল। হরে বললে বুকে থাকবে সুখে, পাবে রে অনন্ত ফল। বদন বরে হরি হরি বল। ও হরে নাম বিনে কি
নাম নিবে সবই সময় নাম নিতে পাই নাই রে বিচারে সময় অসময় হরি নাম ছিল সময় ওই নামে নিবে যাবে সময় নাম নিতে কি নাই রে ভিতর সময় অসময় হরির নামটির সবাই নাম নিবে সব সময় নাম নিতে ভাই নাই রে বিচার সময় অসময় হরির নামে ছিল সময় ওই নামে নিবে যাবে সময় নাম নিতে কি নাই রে ভিতর সময় অসময় সবাই প্রেমা হরি বল হরি বল হরে কৃষ্ণ হরি বল সবাই প্রেমানন্দে বাহু তুলে হরে কৃষ্ণ হরি হরে প্রেমানন্দে বাহু তুলে হরে কৃষ্ণ হরি বল সবাই প্রেমানন্দে বাহু তুলে হরে কৃষ্ণ হরি মদন মরে হরি জয় গৌর হরি বল। হরে নামে কি আছে বল রে নামে কি আছে বল মদন বলে হরি হরি বল হরির মহিমায় পার হই নাম নিলে একেবার ও না হাসে পার হইয়া যায় বব পারা পার ও নামের মহিমায় পার ওই নামে নিলে একবার ও নাই আসে পার হয়ে যায় বব পারা পার ও নামের মহিমায় পার হই নাম নিলে একেবার ও না হাসে পার হইয়া যায় বব পারা পার ও নামের মহিমায় পার ওই নামে নিলে একবার ও নাই আসে পার হয়ে যায় বব পারা পার ও নামে ধর্মবর্ত কাম মুক্ত মিলে চতুর্বর্গ পর ওরে দরবারে থাকা মুক্ত দিলে যেতে পারবে পর ধর্মবর্ত কাম মুক্ত মিলে চতুর্বর্গ পর ওরে দরবারে থাকা মুক্ত দিলে যেতে পারবে সবাই পর মদন মরে হরি 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 বল হরির নামে কি আছে বললে নামে কি আছে বল মদন বলে হরি হরি বল ও সত্য গোপাল বলে তাই আমি আর কিছু না চাই দিবানিশি যেন কেবল হরির গুণ গাই অসত্য গোপাল বলে তাই আমি আর কিছু না চাই দিবানিশি যেন কেবল হরির গুণ গাই ও সত্য গোপাল বলে তাই হয় আমি আর কিছু না চাই দিবানিশি যেন কেবল হরির গুণ গাই অসত্য গোপাল বলে তাই আমি আর কিছু না চাই দিবানিশি যেন কেবল হরির গুণ গাই হরির ভক্ত শোন